সেমাই রান্না করব। দুধ জাল দিব প্রথমে, জন্য 3টা এলাচ এখানে নিয়েছি, একটু ফাটিয়ে দিব এলাচ। এখানে আমি প্রায় 1 লিটার দুধ গরম করতে বসিয়েছি, 1 লিটার। এখন এলাচ দিয়ে দিব আর সাথে দিয়ে দেব চিনি। এই যে হচ্ছে চিনি। চিনি যতটুকু খেতে ভালো লাগে ততটুকুই দিবেন। তো আমি এখানে আমার চয়েস অনুযায়ী আধা কাপ চিনি দিয়ে দিব। তারপরে চিনিটা নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিব আর বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। এখানে আমি নিয়েছি বনফুলের লাচ্ছা সেমাই। তো এই প্যাকেট থেকে আমি প্যাকেটটা বের করে নিব। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এখানে আমি পুরো প্যাকেটটা দিব না, এই প্যাকেট থেকে আমি অর্ধেকটা সেমাই ব্যবহার করব আজকে রান্নার জন্য। তো দুধের বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন ফর্ম হয়ে গেছে। আমি এই মুহূর্তে চুলা বন্ধ করে দিয়েছি, যেহেতু এটা ইলেকট্রিক চুলা, তো বেশি সময় আসলে চুলা অন রাখার প্রয়োজন নেই। বন্ধ করে দিলেই যে তাপমাত্রা থাকে সেটাতে আরও কিছু সময় দুধটা বলক হতে থাকে। তো এখন হচ্ছে আমি সেমাইটা ভেজে নিব। আর একটি মাত্র উপকরণ ইউজ করার কারণে আপনার সেমাইটা সেই রকম সুস্বাদু হবে, সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে বললাম, মানে যেহেতু ইলেকট্রিক চুলা, বসিয়ে রাখলেই হচ্ছে মানে বলক উঠতে থাকে আরও। তো ইলেকট্রিক চুলা আপনার গ্যাসের চুলার সময়ের আগে বন্ধ করে নিতে হয়, কারণ এটা আরও 3-4 মিনিট বা 5 মিনিটের মতো গরম থাকে। আর যে একটা মাত্র উপকরণ সেমাইয়ের মধ্যে ব্যবহার করার কারণে সেমাইয়ের স্বাদ নর্মাল সেমাই থেকে দ্বিগুণ হয়ে যাবে, সেটি হচ্ছে ঘি। এটা হচ্ছে আমার হোমমেড ঘি। আমি এটা আধা টেবিল চামচ পরিমাণ প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিব। যেহেতু আমরা সেমাইটা ভাজবো, তাই আমাদের একটা প্যানের প্রয়োজন হবে। একটা যে কোনো ধরনের কড়াই বা পাতিলও করতে পারেন। তো আমি ঘিটা প্রথমে গলিয়ে নিচ্ছি একদম লো আছে। তো ঘিটা আমি প্রথমে গলিয়ে নিচ্ছি একদম লো আছে। ঘিটা একদম মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি সেমাই দিয়ে দিব। তো আমি এখানে আধা প্যাকেট মানে 1 কাপের মতো সেমাই দিয়েছি, লাচ্ছা সেমাই। আর বাকি যে সেমাইটা রয়েছে প্যাকেটের মধ্যে এরকম ভালো করে আটকে দিব। তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকায় দিব, যাতে করে বাতাস ভিতরে না যায়। এই যে এরকম ভাবে বেঁধে দিব। এতে করে সেমাইটা অনেক দিন ভালো থাকবে, বাতাস যাবে না। তো আপনারাও চেষ্টা করবেন বাসায় এরকম রাবার ব্যান্ড থাকলে এইভাবে প্যাকেটের গাটা বন্ধ করে দিতে। তো এই তো এখন সেমাইটা ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে। আস্তে আস্তে করেই 3-4 মিনিট সময় নিয়ে সেমাইটা ভেজে নিতে হবে। তো আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অর্ধেক প্যাকেটটাই সেমাই আমি দিয়েছি। আপনারা চাইলে পুরো প্যাকেট সেমাইটা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা খাওয়ার জন্য এত বেশি না, আসলে আমরা 2 জনই, তাই আমি সবসময় চেষ্টা করি কম কম করে তৈরি করার, না হয় পরে ফেলে দেওয়ার জন্য আসলে খুবই মন খারাপ হয় ফেলে দেওয়ার, মানে কোনো কিছু হয় যদি। তা ফ্যামিলি মেম্বার উপর ডিপেন্ড করে আস্তার প্যাকেট বা পুরো প্যাকেট বা হাফ প্যাকেট, যতটুকু আপনারা আসলে খেতে ভালোবাসেন বা ফ্যামিলি মেম্বার যত বড় হয় সেভাবেই রান্না করতে পারেন। তো এই যে দেখুন আমার ঘিয়ের সাথে সেমাইটা ভাজা হয়ে গেছে।
আর চুলাটা এখনও আমি লোতেই রেখেছি, আমি এখনও চুলার আঁচটা বাড়িয়ে দেইনি, আর বাড়ানো যাবেও না, কারণ দেখুন একটু সময় নাড়াচাড়া বন্ধ করে দিলে নিচেই যে পুড়া লেগে যাবে। তো নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে সেমাইটা ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। তো আমি এখন চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়েছি, আরও 2 মিনিট আমি এভাবে চুলার উপরে বসিয়ে রাখবো, যেহেতু চুলাটা ইলেকট্রিক তাই। এখন আমি অ্যাড করে দিব কিশমিশ। যারা সেমাই কিশমিশ খেতে পছন্দ করেন তারা দুধের মধ্যে এরকম ছেড়ে দিবেন, গরম দুধে ছেড়ে দিবেন, দিয়ে 1 মিনিট জাল করে নেবেন। তো এর মধ্যে আমার 1 মিনিট জাল করা শেষ। এখন আমি সেমাইটা উপরে ছেড়ে দিব। তো সেমাইটা দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দ্যাটস ইট। 5 মিনিট 10 মিনিট যত সময় চান তত সময় আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। 10 মিনিট রাখলে ভালো, এতে করে দুধের সাথে সেমাইটা খুব ভালোভাবে মিশে যাবে, তারপরে সার্ভ করে নিতে পারবেন। আর এই তো সেমাই রেডি হয়ে গেছে, একদম সিম্পল এবং অল্প সময়ে খুবই মজাদার ভিন্ন রকম সেমাই। আচ্ছা, সেমাই কিভাবে খেতে হয় আজকে জামাই আপনাদেরকে দেখাবে। কিভাবে খাচ্ছো জামাই? মুড়ি, দেশি মুড়ি, দেশ থেকে আনা। দেশি মুড়ি দেশ থেকে আনা, ওই যে একটা কালো মুড়ি ফেলে দাও তো। আচ্ছা, এটা চামচ ফেলে দেবো। আমি কখনো কিন্তু সেমাই মুড়ি দিয়ে খাইনি, তো আমিও আজকে জামাইয়ের সাথে ট্রাই করবো অবশ্যই। হ্যাঁ, আরেকটু দাও। তো আসলে আমি জানি না আপনারা খেয়েছেন কিনা, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। লাচ্ছা সেমাইয়ের সাথে বা দুধ সেমাইয়ের সাথে এই মুড়ির আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করবেন আমার সাথে। তো বিসমিল্লাহ, আমি প্রথমবারের মতো মুড়ি দিয়ে সেমাই ট্রাই করব। বিসমিল্লাহ। নট ব্যাড অ্যাকচুয়ালি, একদম দেশি মুড়ি, দেশের থেকে একদম কিনা না, দেশে একদম হাতে বানানো মুড়ি একজন দেশ থেকে নিয়ে আসছে আমার জন্য, শুকরিয়া আলহামদুলিল্লাহ, খেতে পারছি। আই নেভার ট্রাই। কেউ যদি ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন, আসলে খুবই ভালো লেগেছে আমার। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।